আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? তো আমরা সকলে একটা বিষয় দেখতেছি যে জেলা ভিত্তিক একটা সার্কুলার দিচ্ছে পুলিশ কনস্টেবলের। তো এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো। এটা কি আদৌ সত্য, এটাকে সার্কুলার না অন্য কিছু? এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা নিজেরা চাইলেও ফোন দিয়ে চেক করতে পারবেন। আর যেহেতু আমি এটা ফোন দিয়ে স্ক্রিন রেকর্ডের ভিডিও করতেছি, তো আপনারা হয়তো একটু আনক্লিয়ার দেখতে পারেন, যার কারণে ইউটিউব থেকে ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। তো চলুন এবার ইনফরমেশনে ফিরি। তো আপনারা চাইলে আপনারা নিজেরাও চেক করতে পারবেন। আপনারা প্রথমেই গুগলে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ পুলিশ জব সার্কুলার। এটা লিখে সার্চ করার পর আপনাদের কাছে এই ওয়েব পেজগুলো চলে আসবে। তো আমি এখানে ঘাটাঘাটি করে দেখলাম, দেখার পর বিষয়টা বুঝে নিয়ে এখন আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও করতেছি। তো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমি নতুন। তো এখানে দেখেন প্রথমে চলে আসছে রিকোয়ারমেন্ট ইনফরমেশন। তো এখানে আমি ক্লিক করব, দেখেন বাংলাদেশ পুলিশের একটা ওয়েবসাইট চলে আসছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তারপরে দেখেন এই ওয়েবসাইটে দেখেন একটা নোটিশ দেওয়া আছে, ট্রেন্ডি রিক্রুট কনস্টেবল টিআরসি পদের ফেব্রুয়ারি 2025 জেলা ভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পদসংখ্যা। তো এখানে হচ্ছে আপনারা এটা ডাউনলোড করবেন, ও পিডিএফটা ডাউনলোড করে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তো এখানে দেখেন কোন জেলা থেকে কতজন লোক নেওয়া হবে এটা এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে দেখেন, আমি একটু যদি বলি, ঢাকা থেকে 167, গাজীপুর থেকে 47, মানিকগঞ্জ থেকে 19, মুন্সিগঞ্জ থেকে 20, নারায়ণগঞ্জ 41, নরসিংদী 31, ফরিদপুর 27, গোপালগঞ্জ 16, মাদারীপুর 16, রাজবাড়ী 15, কিশোরগঞ্জ থেকে 41, তারপরে টাঙ্গাইল থেকে 50, ময়মনসিংহ থেকে 71, জামালপুর থেকে 32, নেত্রকোনা থেকে 31, শেরপুর থেকে 19, চট্টগ্রাম থেকে 106, বান্দরবান থেকে 5, কক্সবাজার 32, ব্রাহ্মণবাড়িয়া 39, চাঁদপুর 34, কুমিল্লা 75, খাগড়াছড়ি 9, ফেনী হচ্ছে 20, লক্ষ্মীপুর 24, নোয়াখালী হচ্ছে 43, রাঙ্গামাটি 8, রাজশাহী 36, জয়পুরহাট 13, পাবনা 35, সিরাজগঞ্জ 43। তো এটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই, আপনারা এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন, দিয়ে আপনাদের কোন জেলা থেকে কতজন লোক নেবে এটা রাখতে পারেন। এইখানে দেখেন 1 থেকে 32 পর্যন্ত সিরিয়াল বা জেলার নামগুলো দেওয়া আছে। তারপরে আমরা 33 থেকে 67 পর্যন্ত সিরিয়ালগুলো দেখব। তো এগুলো পড়লে অনেক সময় লাগবে, যার কারণে আপনাদেরকে এভাবে ধরলাম। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিজের জেলা থেকে কতজন লোক নেবে সেটা দেখতে পারেন। তারপরে যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, এটা একটা অফিসিয়াল নোটিশ। এখানে স্বাক্ষর দেওয়া আছে, সব কিছু অফিসিয়ালি দেওয়া আছে। তো এখন কথা বলবো, এটা কোনো সার্কুলার না, এটা হচ্ছে শুধুমাত্র একটা নোটিশ। তো দেখেন, আমি আপনাদেরকে একটু ব্যাগে যদি আসি, এইখানে দেখেন লেখা আছে ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট ইনফরমেশান, অর্থাৎ আপনারা যারা ফেব্রুয়ারি মাসে পুলিশের জবের বা পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করছিলেন, যারাই আবেদন করছিলেন তারা কোন জেলা থেকে কতজন লোক নেবে সেটা আপনাদেরকে আগেই জানানো হয়েছে বা জানিয়ে দেওয়া হচ্ছে। অনেকে প্রচার করতেছে এটা একটা সার্কুলার, নতুন সার্কুলার, এতজন করে প্রত্যেকটা জেলা থেকে লোক নেবে। মূলত বিষয়টা এরকম না। মূলত বিষয়টা হচ্ছে, আপনারা যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করছিলেন তাদের মধ্য থেকে, তাদের জেলা থেকে কতজন লোক নেওয়া হবে এই বিষয়টা এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আর এটা কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না। তো অনেকেই ভাবতেছেন যে এটাতে কিভাবে আবেদন করব, এটাতে কিভাবে কাজ করব। অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়ে দিতেছে যে নতুন নিয়োগ দিছে, আসলে এটা নতুন কোনো নিয়োগ না। এটা হচ্ছে ওই ফেব্রুয়ারি মাসের সার্কুলারের ইনফরমেশন। তো এই ছিল আজকের ভিডিও। তো সকলেই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।